নমস্কার, আমি স্মৃতিলেখা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ কেকের ডেকোরেশন। যারা বীচ পছন্দ করো, আমি বলব তাদের এই কেকটা কিন্তু বেশ ভালো লাগবে। আসলে এই কেকটা অনেক দিন ধরেই আমি গ্যালারিতে রেখে দিয়েছিলাম। তবে অনেক ভিডিওর মাঝে এই ভিডিওটা প্রায় হারিয়ে গেছিল। লাস্টের দিকের ভিডিওগুলো আমি এডিট করে পোস্ট করছি। আর সেই জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম। আর একটা কথা কিন্তু মানতেই হবে। যখন আমরা সার্কেল কেক করি তখন কি ইজি ভাবে আমরা ডেকোরেশন গুলো করতে পারি, তাই না? আর যখনই হার্ট শেপ বা স্কোয়ার শেপের কেক বানাতে যাই বা ওভাল শেপ, তখন কিন্তু শেপগুলো দিতেও একটু প্রবলেম হয়। তবে একটা কথা, আমার বেশ ভালো লাগে কেকগুলো রেডি হয়ে যাওয়ার পর। মানে এই যে লুকটা, এটাই আমার কাছে খুব ভালো লাগে। স্কোয়ার কেক বা হার্ট শেপের কেক সার্কেল কেকের থেকেও দেখতে বেশি ভালো লাগে। আর হার্ট শেপের কেক যখনই বানাই আমি, তখন একটু বড় বেস আমি ইউজ করার চেষ্টা করি, কারণ ওটা কিন্তু স্কোয়ার বা তোমার রাউন্ড শেপের কেকের থেকে একটু বড়ই হয়ে যায়। আর এখানে কাস্টমার আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, ক্রিম দিয়ে জবা ফুল বানাতে হবে। আর জবা ফুলের মোল্ড আমার কাছে যেহেতু ছিল না, সেহেতু ক্রিমটাকেই আমি মানে চুজ করলাম। আর ক্রিম দিয়ে যে জবা ফুল বানানোটা কি টাফ, সেটা আমি মানে জবা ফুলটা বানানোর পরই বুঝতে পেরেছি। আসলেই এটা যে জবা ফুল লাগছে সেটা আমি তোমাদেরকে বলব না। তবে একরকম ফুল লাগছে, যেটা দেখতে কিন্তু কেকটার সাথে বেশ ভালো লাগছে। এখানে কিছু আমি সুগার বল ইউজ করছি, আর ফন্ডেন্ট দিয়ে কিছু সি বিচ থিমের যে শামুক-টামুক গুলো হয় সেগুলো আমি বানিয়েছি, সেগুলোও এড করে দিলাম। আর আমাদের মেনুতে নতুন কিছু জিনিস এড হয়েছে, যেটা উইকেন্ড অফার হিসেবে আমরা রেখেছি, যেটা স্যাটারডে সানডেই তোমরা কিন্তু পাবে আপাতত। তাই যারা অফারটা জানতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে একবার কনট্যাক্ট করে ফেলো। টাটা।